আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল ঈদুল ফিতর তার রাসূলের সুন্নাহ মোতাবেক আদায় তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও প্রশংসা করি মহান আল্লাহ তাআলার। তিনি আমাদেরকে রমাজানুল মোবারকের পরিপূর্ণ একটি মাসের সিয়াম সাধনা সম্পন্ন করার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার নেয়ামতে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম তার প্রিয় নবীর প্রতি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ আমাদের জীবনের জন্য সফলতার একমাত্র সিঁড়ি মাধ্যম। সেই মহান ব্যক্তির প্রতি আমরা সকলে জানাই সালাত সালাম, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের কাছে এই ঈদুল ফিতরের খুতবার মধ্যে যে বার্তা দিতে চাচ্ছি তা হলো, আমরা আত্মপর্যালোচনার উপরে একটু খেয়াল করব, আত্মপর্যালোচনা করব, নিজের হিসাব নিজেই নেব, এমন একটি বিষয় নিয়ে একটু কথা বলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে সামান্য কয়েক মিনিট এই কথাগুলো শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া-এর 23 নম্বর আয়াতে বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করছেন না করছেন এ বিষয়ে তাকে কখনো জিজ্ঞেস করা হবে না। তাকে কেউ জিজ্ঞেস করতে পারে না, তাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ আপনি এই কাজটি কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন না। আজকে তো আমরা ঈদের সালাত আদায় করব, রাত্রে কেন বৃষ্টি দিলেন, আমরা তো বৃষ্টি না দিলে খুব সুন্দরভাবে যথাসময়ে ঈদের সালাত আদায় করতে পারতাম। এ ধরনের কোনো প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার সৃষ্টির পক্ষ থেকে কখনোই প্রযোজ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করেন, আর যা ইচ্ছা করেন না তা করেন না। আর ওয়াহুম ইউসআলুন, আর পুরো সৃষ্টি জগৎকে, মানুষকে, প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে তারা কে কি করছে, আমরা কে কি করছি, ছাড়ছি, কোনটা করছি, কোনটা ছাড়ছি, প্রতিটি কাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন হচ্ছে এই আয়াতের মাধ্যমে। তিনি একাই সৃষ্টি করেছেন, তার সৃষ্টিতে কেউ শরীক নয়, এবং তিনি একমাত্র ইবাদতের হকদার, অধিকারী, তার ইবাদতে কেউ শরীক নয়। এই তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আমাদের প্রতিটি কাজ, প্রত্যেকটি কাজের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা। আমরা ঈদের সালাত আদায় করলাম, শুরু করলাম আল্লাহু আকবার বলে, আবার সানা পাঠের পর বারবার 7 বার আল্লাহু আকবার বললাম, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, এভাবে বারবার বলছি, বলে অন্তরের মধ্যে, আমাদের বিশ্বাসের মধ্যে এই কথাটিকে, আল্লাহ রাব্বুল আলামিন মহান এই বিষয়টিকে অন্তরের একেবারেই চূড়ান্ত স্থানে, শরীরের প্রতিটি রক্তের শিরা উপশিরায় প্রত্যেকটি স্থানে তাওহীদের একটা বীজ বপন করার মাধ্যমে আমরা যেন চলতে পারি, এই এমন একটি পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের মাধ্যমে দিয়েছেন। পরের রাকাতে উঠে আবার একইভাবে আমরা 5 বার আল্লাহু আকবার শব্দটি বললাম। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা। তার তাওহীদ প্রতিষ্ঠা হবে যেভাবে আমরা শুধুমাত্র আল্লাহকে এক বলে স্বীকার করব, এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এই জন্য তিনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, তার কোর্টে দাঁড়াতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। অর্থাৎ আমাদের কাজের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। এরপরে সূরাতুল ইসরা'র 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
যে নিশ্চয়ই ইন্নাসমা, নিশ্চয়ই আমাদের কান, অল বাসার এবং চোখ, অল ফুয়াদ এবং অন্তর, কুল্লু উলাইকা, এই প্রত্যেকটি অঙ্গকে জিজ্ঞেস করা হবে সে কি শুনেছে, কি দেখেছে, কি বুঝেছে। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা অঙ্গকে জিজ্ঞেস করা হবে, এই অঙ্গগুলোকে জিজ্ঞেস করা হবে, জিজ্ঞাসিত হবে। বোঝা গেল আমরা প্রশ্নের মুখোমুখি হব, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, তিনি আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমাদের প্রত্যেকটা অঙ্গকে জিজ্ঞেস করবেন। আমরা মুখ দিয়ে কথা বলবো, আবার মুখকে বন্ধ করে দেওয়া হবে। অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেবেন, যে হাত কথা বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আজকে কিয়ামতের দিনে মুখকে বন্ধ করে দেব, এরপর হাত আমার সাথে কথা বলবে, মানুষের পা কথা বলবে। হাত কি করেছে না করেছে, পা কি করেছে না করেছে, হাত হালাল ধরেছে না হারাম ধরেছে, পা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে হেঁটেছে না তার ক্রোধের পথে আর রাগের পথে হেঁটেছে, কোন দিকে হেঁটেছে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে দাঁড়াবো, তিনি আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা অবশ্যই আমাদের প্রতিটি কাজের হিসেব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দেওয়ার জন্য আমরা সেদিকেই ছুটে চলেছি, সেদিকেই আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমাদের সকলকেই কিয়ামতের দিনে একখানে একত্রিত করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, সকলকেই তিনি সংবাদ দেবেন, জানিয়ে দেবেন কে কি করেছে, কে কি করেছে। এক তো প্রমাণ পেশ করবেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমাদেরকে প্রমাণ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কে কি করেছে না করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেবেন আমরা কি করেছি। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, আল্লাহ রাব্বুল আলামিন সব কাজগুলোকে হিসাব নিকাশ করে রেখেছেন, একটা একটা করে, একটা কাজও তিনি বাকি রেখেননি, সবগুলোকে একটা কোনো বিষয়কে তিনি কখনো ছেড়ে দেননি, প্রত্যেকটাকে হিসাব করে রেখেছেন। ও নাসুহু, মানুষ তা ভুলে গেছে কিন্তু আল্লাহ ভুলে যাননি, তিনি সবগুলোকে হিসাব নিকাশ করে রেখেছেন। সূরাতুল মুজাদালা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটি বলেছেন। সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে বলেছেন, ওয়াউদিয়াল কিতাব, আমাদের আমলনামাগুলোকে আমাদের সামনে তুলে ধরা হবে। ফাতারাল মুজরিমিন, তখন হে রাসূল তুমি পাপিষ্ঠদেরকে দেখতে পাবে। মুশফিকিনা, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। মিম্মা ফিহি, আমলনামায় যা আছে তাদের কৃতকর্ম পাপগুলো আমলনামায় আছে, এই সংখ্যায় চরম ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা থাকবে। ওয়াকুলুন, এবং তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় দুর্ভোগ, মালি হাযাল কিতাব, এই আমলনামার এই যে দফতর, এই যে খাতা, এর কি হয়েছে যে লা ইউগাদিরু সগীরাহ ওয়ালা কাবীরা, ছোট্ট এবং বড় কোনো কাজকেই ছেড়ে দেয়নি, ছোট বড় কোনো পাপকেই ছেড়ে দেয়নি, বরং ইল্লা আহসাহা, প্রত্যেকটি পাপকে হিসাব নিকাশ করে রেখেছে, গুনে রেখেছে, গুনে রেখেছে। আহসা শব্দের অর্থ হলো গুনে গুনে রাখা, একটা একটা করে গুনে রাখা, এভাবে গুনে রেখেছে। ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, সেদিন তারা কিয়ামতের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর, কখন কিয়ামত সংঘটিত হবে সেই তখন অনেক পরে, তারা সেদিন ওয়াজাদু মা আমিলু, সেদিন তারা তাদের কৃতকর্মগুলোকে হাদিরান, উপস্থিত পাবে, সব সামনে দেখতে পাবে তারা কি করেছে না করেছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কারোর উপর কোনো জুলুম করবেন না, অন্যায় করবেন না, কারো নেকিতে কম দিয়ে কখনো অন্যায় করবেন না, কারো পাপ যে পরিমাণ পাপ করেছে পাপে বেশি লিখে কখনো অন্যায় করা হবে না, কারোর প্রতি কোনো অন্যায় করা হবে না। প্রত্যেককে ইনসাফ ভিত্তিক তার হিসাব নিকাশটাকে দেওয়া হবে, সেই অনুসারে তাকে শোনানো হবে সব কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন আরও এক জায়গায় বলেছেন, এটি সূরাতুল ইসরায়ের 13 এবং 14 নম্বর আয়াতে আসছে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, আমি প্রত্যেকটি মানুষের কাঁধে অনুক মানে হলো কাঁধে তার তয়রা মানে তার লেখা, তার কিতাব, তার আমলনামা
তার দফতর তার কাঁধে আমি ঝুলিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ব্যাপক অর্থ ব্যবহার করেছেন। প্রত্যেকের খাতা দফতর তার কাঁধে আমি ঝুলিয়ে দেব। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের দিন আমি তার জন্য কিতাব সামনে তুলে ধরব, বের করে দেব। ইয়ালকাহু, সেই কিতাব সে পেয়ে যাবে। মানসুরা, উন্মুক্ত অবস্থায়, খোলা অবস্থায় এটা সে পেয়ে যাবে। এরপর সে দেখতে পাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার কিতাব তাকে কাঁধে ঝুলিয়ে দেবেন। এরপর সে উন্মুক্ত অবস্থায় পাবে, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, এবার তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, তুমিই তোমার জন্য যথেষ্ট হাসিবান, হিসাব নেওয়ার জন্য। তোমার হিসাব কি হবে না হবে, তুমি জান্নাতে না জাহান্নামে হবে, কি কারণে তুমি শাস্তির যোগ্য হবে, কি কারণে তুমি জান্নাতের অধিকারী হবে, তুমি তোমার কিতাব পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের কাছে আমাদের আমলনামাকে তুলে ধরবেন। আমাদের উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেছেন ওয়ানাদাউল মাওয়াজিন, আমি দাঁড়িপাল্লা স্থাপন করব ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। আমি মাওয়াজিনাল কিসত, ইনসাফের মিজান, ইনসাফের বাটখারা, ইনসাফের মানদণ্ড, আমি ন্যায় বিচারের মানদণ্ড আমি প্রতিষ্ঠা করবো, রেখে দেবো, স্থাপন করবো। লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কোন আত্মাকে, শাইউন শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বিন্দু পরিমাণ, এক বিন্দু পরিমাণ কারোর উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন, যদি সেটা সরিষার দানার সম পরিমাণ হয়, তারপরেও আতাইনা বিহা, আমি সেটা সেদিন তার সামনে নিয়ে আসবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আর আমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে অনেক আয়াত কোরআনুল কারীমে নিয়ে এসেছেন। আমি বলতে চাচ্ছি, আমরা এই যে একটি মাস সিয়াম সাধনা পালন করলাম, এই সিয়াম সাধনা পালন করতে গিয়ে আমরা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করলাম, কতটুকু আল্লাহর জন্য, কতটুকু মানুষের জন্য, কতটুকু তার জন্য, কতটুকু তার সৃষ্টির জন্য করলাম, একটু হিসাব নিকাশ করব। লেখকরা ও বড় বড় পণ্ডিতরা বলেছেন আমাদের হিসাব নিকাশের বিষয় হলো তিনটি। যেমন গতকালকে জুমাতেও আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম, হিসাব নিকাশের বিষয় তিনটি। যেমন একজন ব্যবসায়ী, তিনি হিসাব করেন তার মূলধন, এরপর তার হচ্ছে লভ্যাংশ, এরপর তার ক্ষতি। আমাদের মূলধন কোনটা, লভ্যাংশ কোনটা এবং ক্ষতি কোনটা? লেখকগণ শেখ সালেহ আল মুনাজ্জেদ তার আল ইসলাম কিউ সওয়াল ওয়া জবাব, আল ইসলাম কিউ.com তিনি এ বিষয়ে লিখেছেন। তিনি আমাদেরকে তার গবেষণামূলক কথায় তিনি যে কথাটি বলেছেন, সারাংশ কথা, যে আমাদের মূলধন হচ্ছে ফরজগুলো হচ্ছে মূলধন। সালাত মূলধন, সিয়াম মূলধন, যাকাত মূলধন, হজ যাদের উপরে ফরজ হয়েছে এটা মূলধন। এরপর সত্য কথা বলা মূলধন, মিথ্যা থেকে বিরত থাকা মূলধন, গীবত থেকে বিরত থাকা মূলধন। যত আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেগুলোকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন, যত ফরজ ওয়াজিবাত রয়েছে, এই সবগুলোই মূলধন। এই মূলধনে যদি কোনো ব্যক্তি কখনো ঘাটতি করে, মূলধনকে নষ্ট করে, সালাত নষ্ট করলো, সিয়াম নষ্ট করলো, ইচ্ছাকৃত সিয়াম ত্যাগ করলো, ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো, শরীর ওজর ছাড়াই, এই মূলধন সে খুইয়েছে, হারিয়েছে, নষ্ট করেছে। এই মূলধন যদি কোনো ব্যবসায়ী তার মূলধন হারিয়ে ফেলেন, তাহলে তার ব্যবসা যেমন আর টিকতে পারে না, তাকে বাড়িতে চলে আসতে হবে, ব্যবসা এসে পর্যদস্ত হবে, ধ্বংস হবে, তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। একজন মুসলিম তার মূলধনকে যদি হারিয়ে ফেলেন, নষ্ট করে ফেলেন, তার ইসলাম আর থাকে না। এই মূলধনকে পূরণ করা অনেক জটিল, অনেক কঠিন। মূলধনকে পূরণ করতে হলে, একটা ফরজকে পূরণ করতে হলে, সেই ফরজের স্থানকে দখল করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই, শরীর কোনো ওজর ছাড়াই যদি কোনো ব্যক্তি একদিনের সিয়াম ত্যাগ করে, সারা বছর যদি সিয়াম পালন করে, তাহলে সারা বছরের সিয়ামের নেকিও একদিনের সিয়ামকে পূর্ণ করবে না। এর জন্য তওবা নাসুহা রাখবে।
তাওবা নাসুহা লাগবে, একেবারেই নিঃশর্ত একেবারে খাঁটি তাওবা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তওবার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বলে আশাবাদী। যদি কোনো ব্যক্তি শ্যাম সাধনার মাসে ইচ্ছাকৃতভাবে, মানে ইচ্ছা অনিচ্ছা যে কারণে হোক না কেন, স্বামী স্ত্রীর কোনো সম্পর্কে চলে যায় শ্যাম অবস্থায়, একটা শ্যামকে পূরণ করার জন্য তাকে 2 মাস ধরে একাধারে শ্যাম পালন করতে হবে, মাঝখানে একদিন বাদ দেওয়া যাবে না। 59তম দিনে 60তম দিনে ধরে নিন 2টি মাস যদি একাধারে 30-30-60 দিনের হয়, বা 29-30 দিনে হয়, যে মাসে তিনি সিয়াম পালন করছেন 2 মাস ধরে, এই 2 মাসের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করতে গিয়ে 60তম দিনে বা 59তম দিনে যদি তার সিয়ামটা নষ্ট হয়ে যায়, তাহলে আবার তাকে নতুন করে 2 মাসের সিয়াম শুরু করতে হবে। এর নাম হলো ফরজ, এর নাম হলো মূলধন। এই মূলধন পূরণ কখনো হবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তাওবা নাসুহা না করবে এবং তার নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ে না আসবে। মূলধন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা থেকে বিরত থাকতে বলেছেন। এই জেনা একটা ভয়ঙ্কর অপরাধ, এটি হচ্ছে মূলধন। এই মূলধন যদি কোনো ব্যক্তি নষ্ট করে, এই হারামকে যদি কোনো হারামের ধারের কাছে যদি কোনো ব্যক্তি যায়, জেনায় যদি লিপ্ত হয়, আমাদের দেশটা যদি ইসলামী আইন বাস্তবায়ন হতো এই দেশে, তাহলে সরকার তাকে আদেশ করত, তাকে নির্দিষ্ট একটা জায়গায় বেঁধে রেখে বা মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রেখে, যাতে করে সে নড়াচড়া করতে না পারে, দূর থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ লঙ্ঘনের কারণে। এটা বর্বরতা নয়, এটা বর্বরতা নয়, বরং এটি ইসলামের আইন, যাতে লক্ষ লক্ষ কোটি কোটি জেনা পৃথিবীতে আর না ঘটে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন যেন সংরক্ষিত হয়। কাজেই যারা ইসলামের ত্রুটি ধরে, যারা বলে এটি বর্বরতা, আলিয়াজুবিল্লাহ, বরং ইসলাম সংরক্ষণ করতে চেয়েছে। এরকম আমরা যদি উদাহরণ দিতে যাই বহু সময় লাগবে। অতএব এই মূলধনকে, ওয়াজিবাতকে, ইসলামের ফরজকে যে ব্যক্তি লঙ্ঘন করবে, এটা কখনো পূরণ হওয়ার মতো নয়। একমাত্র তাওবা নাসুহা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সংকল্প মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর সাথে অঙ্গীকার আবদ্ধ হতে হবে যে এই ফরজ এবং ওয়াজিব আর কখনো ছাড়বেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এরপর আমরা আসি, আমাদের এই ব্যবসায় যদি মূলধন হারিয়ে যায়, তাহলে এটা পূরণ করতে হবে কিভাবে? অনেক নফল, অনেক সুন্নাহ, এগুলো আগের পরের যেগুলো আছে, এগুলো সব আমাদেরকে পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাই বলবেন, যখন একজন বান্দার যদি ফরজ ইবাদতের ঘাটতি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার দেখো নফল সুন্নাহ, ওয়াজিব, নফল সুন্নাহ এইদিকে সেদিক কিছু আছে কিনা, সেগুলো যদি থাকে তাহলে সেগুলো দিয়ে তার পূরণ করো। যার মূলধন নষ্ট হয়েছে, আসলটা নষ্ট হয়েছে, তার ওই লাভ দিয়ে কি ব্যবসা টিকবে? লাভ দিয়ে ব্যবসা টিকবে না। আপনার মূলধনের মনে করেন নষ্ট হয়ে গেছে, কোনো এক সাইড থেকে আপনার কিছু লাভ আসলো, হতে পারে যে যদি পূরণ হয়, হতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেকের ফরজকে পূরণ করতে পারেন। কিন্তু যিনি বরাবরই ফরজকে লঙ্ঘন করে আসছেন, মূলধনকে নষ্ট করে আসছেন, তার কীভাবে পূরণ হবে? আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেষ্ট তৌফিক দান করুন। এরপর নফল যেটি, এটি হলো লাভ। আমাদের লভ্যাংশ কোনটি? লাভ কোনটি? সেটা হচ্ছে নফল। আমরা যে ফরজ সালাতের আগে পরে যে সুনান রাওয়াতিব যেগুলো আদা করি, মসজিদে প্রবেশের সময় তাহিয়াতুল মসজিদ আদা করি, ওযুর পরে তাহিয়াতুল ওযু আদা করি, রাতে তাহাজ্জুদের সালাত আদা করি, পুরো এক মাস সিয়াম সাধনার মাস অতিবাহিত করলাম, সালাতুত তারাবিহ আদা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমরা অতিরিক্ত নফল দান করেছি। এই যে অতিরিক্ত কাজগুলো করেছি, যেগুলো সুন্নাহ এবং নফল, এই কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের লভ্যাংশ। এই লভ্যাংশগুলো যে যত বেশি করবে, তার তত বেশি মূলের সাথে লাভগুলো যোগ হবে। যত যোগ হবে তত তার সুফল আসবে, তত ভালো দিক, তত অত্যন্ত কল্যাণকর বিষয়, ভালো বিষয়, এটি অত্যন্ত ভালো। কিন্তু আফসোসের বিষয় আমাদের অনেক মুসল্লি রয়েছে যারা মসজিদে এসেছি লাভের উদ্দেশ্যে, মূলধনের উদ্দেশ্যে নয়। অর্থাৎ সালাতুত তারাবিহ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছি,
এশার সালাতের উদ্দেশ্যে আসেনি, যে কারণে রমজান বিদায় নেওয়া মাত্রই আমরা অনেকে ইতিমধ্যে মসজিদ ছেড়েই দিয়েছি। এটা আমাদের অনেকের দ্বারা ঘটে গেছে, যারা ওই লাভকে খুঁজেছেন অথচ তাদের মূলধন নেই। আসুন, এমন ব্যক্তির কি সিয়াম কবুল হবে আল্লাহর কাছে? কখনোই তা হতেই পারে না। আসুন আমরা এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করব। যারা কেবলমাত্র রমজানে সিয়াম পালন করি, রমজানেই কেবলমাত্র আমরা সালাতুত তারাবি আদায়ের উদ্দেশ্যেই মসজিদে আসি, সালাতুত তারাবি ছুটে গেলে আফসোসে ফেটে পড়ি, আফসোস আমি আজকে তারাবির সালাত আদায় করতে পারলাম না। হাফেজ সাহেবের পিছনে আমরা সালাতুত তারাবি করছি, খতম কোরআন আমরা কোরআন শেষ করার চেষ্টা করছি, শুনে শুনে নিজে কখনো কোরআন পড়ার চেষ্টা করি না। এমন অনেক ব্যক্তি আছে, অনেক ভাই আছে, কোরআন শেষ করলাম কীভাবে? হাফেজের পেছনে আমরা সালাতুত তারাবি আদায় করেছি। যারা আজকে মসজিদে খতম তারাবি করছি, অর্থাৎ কোরআন শেষ করছি তারাবির সালাতে, সুন্নাহ পদ্ধতিতে যদি কোরআন শেষ করা হয় তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর কোরআন তেলাওয়াত স্পষ্ট বোঝা যাবে। এভাবে যদি কোনো ব্যক্তি এমন ইমামের পিছনে এবং এমন ইমাম যদি সালাত আদায় করেন এবং এমন মুসাল্লি যদি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ এই সালাত অত্যন্ত সুন্দর, অনেক ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেই কোরআন তেলাওয়াত মন্ত্রের গতিতে হয়, এমনকি হাফেজের পিছনে হাফেজও কোরআন তেলাওয়াত ধরতে পারছেন না, তাহলে ওই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে? এটা হতেই পারে না। কাজেই আসুন আমরা এভাবে অনেকে সালাতুত তারাবি আদায় করছি, যে সালাতুত তারাবির আদায়ের পিছনে কোনো সার্থকতা নেই। আমি ঘুগুড়াতলিতে যেখানে সালাতুত তারাবি আদায় করছি, ওখানে গত 10 দিন একজন হাফেজ সাধারণ কেরাতে তিনি সালাতুত তারাবি আদায় করলেন। আমরা এশার সালাত সহ তারাবি সহ মোট 1.5 ঘন্টা সময় লাগে, 1.5 ঘন্টা সময় লাগে শুধুমাত্র সালাতুত তারাবি 8, 3, 11 আর এশার সালাত 2 রাকাত সুন্নাত সহ 1.5 ঘন্টা সময় লাগে। আমি শুনেছি, আমি পাবনা পুরাতন বাঁশবাজার বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের একমাত্র কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ, আমি সেখানে মোট 9 বছর সেখানে চাকরি করেছি। ওখানে একটি কওমি মাদ্রাসা আছে, মাওলানা আব্দুল কাফি আল কুরাইশি, সেখানে তার দপ্তর ছিল, আরাফাত পত্রিকার একমাত্র অফিস ছিল, সেখান থেকে আরাফাত পত্রিকা প্রকাশিত হতো। আমি শুনেছি সেখানকার যারা প্রবীণ ব্যক্তিরা রয়েছেন, যারা মাওলানা আব্দুল কাফি আল কুরাইশিকে পেয়েছিলেন, তারা গল্প করেন, তারা বলেন যে মাওলানা আব্দুল কাফি আল কুরাইশি রাত 10টার দিকে অনেক রাত্রে তিনি তারাবির সালাত শুরু করতেন এবং কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা তিনি 2.5 ঘন্টা ধরে তিনি তারাবির সালাত আদা করতেন মুসল্লিদেরকে নিয়ে। এভাবে তিনি সালাতুত তারাবি আদায় করতেন। আপনারা হাদিস দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তারা সালাতুত তারাবি আদায় করতেন সারা রাত। আর যখন সালাতুত তারাবি শেষ হতো, শেষের দিকে তাড়াহুড়া করতেন এই আশঙ্কায় যে ফজরের সালাতের আজান দেয় নাকি, তার আগে সাহারি খেয়ে নিতে হবে। এই কারণে তারা দ্রুত সাহারি খাওয়ার জন্য বাড়িতে ছুটে যেতেন, সারা রাত তারাবির সালাত আদায় করতেন। আজকে আমরা সালাত শর্টকাট করতে করতে মুসল্লিরা যেখানে সালাত সংক্ষিপ্ত হয় সেখানে আমরা দৌড়াই। আসল সুন্নাহর উপরে আমরা নাই, সুন্নাহকে অনেক পরিবর্তন করে ফেলেছি। যা হোক, এই লভ্যাংশগুলো আমাদের কাছে লাভের যে অংশ, সেটাও আমাদের কাছে সহাবস্থায় নেই, নষ্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কি করে আমরা লাভ থেকে আমরা লভ্যাংশ আমরা লাভ করবো? আল্লাহ রাব্বুল আমাদেরকে এই সুন্নাহগুলো, সুন্নাহ রাওয়াতিব যেগুলো রয়েছে, নফল যেগুলো রয়েছে, এগুলো যথাযথভাবে যেন আমরা আগামীতে আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ক্ষতির অংশ যেটুকু, সময় অনেক নিয়ে ফেললাম, আর সামান্য অল্প সময়। ক্ষতির দিক যেগুলো, ক্ষতি কোনটা? আমাদের লভ্যাংশগুলো হচ্ছে ফরজ ওয়াজিবগুলো, না, মূলধন হচ্ছে ফরজ ওয়াজিবগুলো, লভ্যাংশ হচ্ছে নফল সুন্নাহ রাওয়াতিব এগুলো, আর ক্ষতির দিক হচ্ছে পাপাচারিতা, পাপে জড়িয়ে যাওয়া। যদি কোনো ব্যক্তি পাপে জড়িয়ে যায় তাহলে সে ক্ষতি করে ফেললো, তার ব্যবসার ক্ষতি করে ফেললো। আপনি ধূমপান করেন, আপনি ক্ষতি করছেন। আপনি নেশাজাত দ্রব্যে জড়িয়ে আছেন, আপনি ক্ষতি করছেন। আপনি দাড়ি ক্লিন শেভ করেন, আপনি ক্ষতি করছেন। আপনি মিথ্যা বলেন, হারাম ব্যবসা করেন, ক্ষতি করছেন। আপনি গীবত করেন, ক্ষতি করছেন। মা বোনেরা, আপনি পর্দা করেন না, ক্ষতি করছেন। পর্দা তো ফরজ, ফরজে আইন। এই ফরজে আইন লঙ্ঘন করে তাহাজ্জুদের সালাত যদি আদায় করেন, কোনো যায় আসবে না, কোনো কাজে আসবে না। ফরজকে আগে, মূলধনকে ঠিক রাখতে হবে। অতএব যদি যে কেউ আমরা পাপাচারিতে যারা জড়িয়ে যাচ্ছি, আমরা
আমরা অনেক ক্ষতির মধ্যে আছি, আমাদের ব্যবসায় ক্ষতিতে জড়িয়ে গেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যতটুকু শুনলাম এই বিষয়টিকে আমাদের জন্য পুঁজি করে আগামীতে আমরা যেন চলতে পারি সেটা প্রদান করুন। আমরা যেন আমাদের ফরজগুলোকে যথাযথভাবে আদা করি। আমরা যেন আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে একজন অভিভাবক হিসেবে, পরিবার কর্তা হিসেবে, সমাজকর্তা হিসেবে আমরা আমাদের হাতে যতটুকু কর্তব্য রয়েছে, আমাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা ফরজগুলোকে বাস্তবায়নের চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা নিজেরা সালাত যথাযথভাবে আদা করব, আমাদের পরিবারে তা বাস্তবায়ন করব। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমরা অবশ্যই জাকাত দেব। জাকাত থেকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, কারণ মূলধন নষ্ট হয়ে যাবে। যদি আপনি জাকাত থেকে পিছিয়ে থাকেন আপনার অর্থ সম্পদ হারাম হয়ে যাওয়ার কারণে হারাম খেয়ে কখনো ইবাদত হবে না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র যিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। হারাম সম্পদ দিয়ে হজ করলে হজ হবে না, হারাম সম্পদ দান করলে সেই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সবই ফাঁকা করলেন, সবই কিন্তু সব ফাঁকা, কোনো কাজে আসবে না। আপনার আমলের বস্তা খালি নষ্ট হয়ে গেছে। আসুন আল্লাহ রাব্বুল আমাদেরকে এই ফরজগুলোকে যথাযথভাবে আদা করতে তৌফিক দান করুন। সাথে সাথে আমরা যেন সুন্নাহ যেগুলো রয়েছে, যেগুলো নফল রয়েছে, তাহাজ্জুদ রয়েছে, এগুলো আমরা যথাযথ আদা করবো ইনশাআল্লাহ। আগামীতে আমাদের করণীয় কি? এই মুহূর্তে এই সিয়ামকে কেন্দ্র করে আমরা সকলেই জানি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের সিয়ামকে পূর্ণ করার পর শাওয়ালের 6টি সিয়াম আদা করলো সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। আমরা সারা বছর আমাদের জন্য সুযোগ, আমরা সিয়াম পালন করলাম মাত্র 1 মাসের, আর এরপরে আর 6 দিন। এই 6 দিনের মাত্র 30 এবং 6 36টি সিয়াম পালন করার মাধ্যমে 1 বছরের সিয়াম পালনের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আমাদেরকে। এটি মহা সুবর্ণ সুযোগ, আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেকির কাজ করলো তাকে 10টি নেকি দেওয়া হবে। একটি সিয়াম সমান 10টি সিয়াম, 30টি সিয়াম সমান 300টি সিয়াম, তার সাথে আর 6টি সিয়াম সমান 6 10 60। এই মিলে 360টি সিয়ামের সমান নেকি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি সিয়ামের বিনিময়ে। এই মাত্র 1 মাসের সিয়ামের বিনিময়ে, 1 মাসের এবং 36 দিন 6, এই 36 দিনের সিয়ামের বিনিময়ে 1 বছরের সিয়ামের নেকি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে আমরা আরও 1 বছরের সিয়ামের সমান নেকি অর্জন করতে পারি। কিভাবে? প্রত্যেক মাসের আইয়ামে বীজের যে সিয়াম রয়েছে 13, 14, 15, এই 3টি করে সিয়াম পালন করব। আমাদের নেকির পাল্লে আরও 1 বছরের সিয়াম যোগ হবে, কারণ 3টি সিয়াম সমান 1 মাসের সিয়াম, 3টি সিয়াম সমান 1 মাসের সিয়াম। এভাবে প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করলে আরও 1 বছরের সিয়ামের নেকি আমাদের আমল নামে যোগ হবে ইনশাআল্লাহ। আমরা যদি এমন চিন্তা করে যদি আমরা আমলগুলো করি, আমরা এই সংক্ষিপ্ত জীবনে, এই 50, 60, 70 বছরের জীবনে লক্ষ লক্ষ হাজার হাজার বছর বেঁচে থাকার মতো নেকি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মসজিদে ফরজ সালাত আদা করলে এক ওয়াক্ত ফরজ সালাত আদা করবেন, বাড়ির আদায়ের তুলনায় 25 থেকে 27 গুণ বেশি নেকি পাবেন। আপনি বাড়িতে মসজিদের সমান নেকি পেতে গেলে জোহরের সালাতের সময় একটু করা হবে। এই জোহরের সালাতের যদি আপনি মসজিদে পড়েন তাহলে 25 গুণ বেশি নেকি পাবেন। ওই নেকি বাড়িতে পেতে চাইলে জোহরের সালাত 25 বার পড়তে হবে। মাত্র 4 রাকাত পড়লেন মসজিদে, আর বাড়িতে যদি মসজিদের সমান নেকি পেতে চান তাহলে 25 বার, 4 25 100 রাকাত পড়তে হবে, তাহলে মসজিদের সমান নেকি পাবেন। ঠিক আবার সুন্নাহগুলো যদি বাড়িতে আদা করেন তাহলে 25 গুণ বেশি নেকি পাবেন। এভাবে যদি আমরা কোনো ব্যক্তি আপ্রাণ চেষ্টা করে 1 বছর যদি এই নিয়ম পালন করে, 1 বছর সমান 25 বছর বেঁচে থাকার সময় নেকি পাবেন। কি আশ্চর্য বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বোনাস দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নফলগুলো, এই যে লভ্যাংশগুলো তিনি আমাদেরকে লুটে নেওয়ার জন্য এই অফারগুলো দিয়েছেন, কিন্তু আমরা নিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অফারগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা দুনিয়ার অফার খুব ভালো বুঝি, দুনিয়ার বাজারঘাট কোথায় কি অফার করে, এই অল্প 2, 4, 5, 7, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা, এই যে বিভিন্ন বাজারে এখানে এই মার্কেট করলে আপনি এই অফার পাবেন, এইসব অফারগুলো আমরা খুব
খুঁজে খুঁজে নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অফারগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বুঝে পরকালের মুখী হয়ে এই ক্ষণিকের জীবন, সামান্য জীবন, প্রায় 300 বছর, 300 বছর সেই আসহাবে কাহাফ তারা গুহায় ঘুমন্ত অবস্থায় থাকার পর ঘুম থেকে উঠে তারা বলছিল আমরা একদিন বা কিছু সময় ঘুমের অবস্থায় ছিলাম, একদিন বা কিছু সময়। যারা জান্নাতে হবেন, কবর থেকে যখন উঠবেন, জান্নাতে যারা কবরে, যারা জান্নাতে আছেন এই মুহূর্তে, তখন কবর থেকে সে কিয়ামত হাজার হাজার বছর পর ধরে নেন হবে, যারা কবরে আছেন, জান্নাতের অবস্থায় আছেন, তারা কবর থেকে ওঠার পর ভাববেন আমাদের ঘুম ভাঙলো কে, আমি তো এইমাত্র ঘুমালাম। মহাশোকের দিন অপেক্ষা করছে তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সুসংবাদগুলো গ্রহণ করে, যারা দৌড়ে এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি তার দিকে দৌড়ে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে আগ্রহী নই। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আগামীর জীবনকে সংশোধন করে চলার তৌফিক দান করুন। সকলে আমিন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন, আমাদের অতীত জীবনের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিন। আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে, আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমাদেরকে আমাদের পরিবারে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়নের তৌফিক দান করুন। এরপর সমাজে, তারপর দেশে। হে আল্লাহ, আমাদেরকে ইসলামের অনুশাসনে, কোরআন সুন্নাহর অনুশাসনে আমাদের জীবন প্রতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদের শাসকদের মধ্যে এই বিবেক বুদ্ধি দিন যে আমরা মুসলিম, আমাদের এই দেশকে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন করতে হবে। একসাথে পুরো কোরআন বাস্তবায়ন করতে হবে এমনটা নয়, আস্তে আস্তে একটা দুটো করে আইন বাস্তবায়ন করতে 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 ইনশাআল্লাহ, আপনারা যদি ইচ্ছা করেন, শাসক বৃন্দদেরকে আমি অনুরোধ করব, এই আজকের ঈদগাহ মাঠের এই খুতবার এখান থেকে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি যে আস্তে আস্তে করে একটা দুটো করে আইন, ইসলামের আইন বাস্তবায়ন করতে করতে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণতায় যেতে পারবো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে অবতীর্ণ করেছেন। একদিনে মদ হারাম হয়নি, তৃতীয়বারে মদ হারাম হয়েছে। কাজেই একদিনেই কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে এমনটা নয়। শাসকদের এই হিকমত হে আল্লাহ দান করুন। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিন, তাহলে ইনশাআল্লাহ বিশ্ব আমাদের দিকে কড়া দৃষ্টিতে, প্রখর দৃষ্টিতে তাকাবে না যে এরা তালেবান হয়ে গেল নাকি, এরাই হয়ে গেল, সেই হয়ে গেল নাকি ইত্যাদি, এটা তারা বলবে না। আমাদের হিকমত অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলামের অনুশাসনে আমাদের জীবনকে অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সকল পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বোনদেরকে পরিপূর্ণ পর্দা সংরক্ষণের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে যে অশান্তি বিরাজ করছে, সেই অশান্তি থেকে আমাদেরকে শান্তি দান করুন। আমাদের পারিবারিক যদি কোনো বিপদ আপদ থাকে, অশান্তি থাকে, বিশৃঙ্খলা থাকে, আল্লাহ সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা মা আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হে আল্লাহ, তারা জান্নাতের, তারা কবরে আছেন, তারা কি অবস্থায় আছেন আমরা জানি না। ইয়া রাব্বুল আলামিন, তাদের কবরকে জান্নাতের ফেরদাউসে টুকরো পরিণত করে দিন। আমরা সকলেই দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম ওয়াআকরিম নুজুলাহুম ওয়াসা মাদখালহুম বিল মা'i as-sajjal barade ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ইউনাক্কা as-sawbu আবিয়াদ মিনাদ দানাস ওয়া'আদ্দিলহুম দারান খায়রান মিন দারিহিম ওয়াহলান খায়রান মিন আহলিহিম ওয়াজাওজান খায়রান মিন যাওজিহিম ওয়া'আদখিলহুমুল জান্নাহ ওয়া'আইযহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অনেক বিপদে আছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। অনেকে অনেক অসুস্থ, অত্যন্ত ভয়াবহ রোগে আক্রান্ত, মরণ ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ তুমি একমাত্র শেফা দানকারী। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকেই এই মহারোগে যারা আক্রান্ত তাদেরকে সেই মহারোগ থেকে মুক্তি দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে এমন বয়সে মৃত্যু দিন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আরযালিল উমুর, আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা অকর্মণ্য বয়স, যে বয়সে ভালো মন্দ বোঝার উপলব্ধি থাকে না, যে বয়সে নিজের লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না, সালাত আদায়ের হুঁশ থাকে না, ইয়া রাব্বুল আলামিন, এমন বয়সে পৌঁছাতে গিয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা যেন আমাদের বিবেক বুদ্ধি যেন কখনো লোপ না পাই। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন মৃত্যু পর্যন্ত আমরা নিজেই নিজের কাজটা করতে পারি, বুঝতে পারি, ভালো মন্দ যেন বুঝতে পারি, হালাল হারাম যেন বুঝতে পারি, অন্যের অধিকার যেন বুঝতে পারি। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই বিবেককে সুস্থ রাখুন, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন। ইয়া রাব্বুল আলামিন, সবশেষে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, সকলে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ, জাহান্নামের আগুনের শাস্তি থেকে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি। আমরা সকলেই দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই। যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তাদের জন্য দোয়া করে, হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ, হে আল্লাহ, জাহান্নাম আমাদের জন্য যেন দোয়া করে। ঠিক অনুরূপভাবে যারা জান্নাত চায়, জান্নাত তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করো। ইয়া রাব্বুল আলামিন, আমরা তোমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আমিন আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া বাগyi ইয়া'iযুকুম লা'allakum তাযাক্কারুন। ولذكر الله تعالى وأولى وأذل وأهم وأكبر. رحمكم الله. وصلى الله تعالى على النبي محمد وعلى آله وصحبه أجمعين. وتقبل الله منا ومنكم. رحمكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সকলেই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই বাক্যটি দিয়ে একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারি। আর কোলাকুলির কোনো, শুধুমাত্র ঈদগাহ মাঠে কোলাকুলির কোনো সুন্নাহ নেই। কোলাকুলি হচ্ছে দূর থেকে আগত কোনো ব্যক্তির সাথে পরামর্শ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই, জি টাকা রবি ভাই জি না কারণ সবচেয়ে বড় একটা ভালো আছে মানুষের আল্লাহ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য মানে আলোচনা আবার লম্বা হচ্ছে নাকি এটা